আমরা মেঘলা রিসোর্টে বা হচ্ছে মেঘলা ভ্রমণের স্থানে। ফান্টাতে 70% অ্যালকোহল থাকে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, প্রচন্ড খাড়া ঢাল, যে কোনো সময় পিছলে পিছলে পড়ে যেতে পারি। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করে না চাঁদের আলো, উঠলে তোমায় লাগে আরো ভালো। অনেকটুকু নিচু, বন্ধুর সাথে দেখা হয়ে গেল এখানে। সে রাঙামাটি না বান্দরবান? রাঙামাটি না বান্দরবান? Hi, I'm from Switzerland. ও, I'm a foreigner. দেখা হয়ে গেল। এখন তাকে নিয়ে যাচ্ছি ঘুরতে। সুন্দর একটা লেক, এবং হচ্ছে এখানে ঝুলন্ত ব্রিজ আছে একটা। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা কাঁপাতে কাঁপাতে চলে যাচ্ছি। এইভাবে হাঁটতাইলে এখানে কাইকিংও করার ব্যবস্থা আছে। উপাশে আর একটা ঝুলন্ত ব্রিজ, আর উপরে হচ্ছে কেবল কার। এখানে এসে আমরা সময় কাটাতাম, এই যে নৌকা নিয়ে। এই সত্যি এখানে এসে আমরা নৌকা নিয়ে সময় কাটাতাম। ঝুলন্ত ব্রিজ ভালো মতোই দুলছে। আবার উপরে উঠছি আমরা। এখান থেকে আপনারা চাইলে কেবল কারে উঠতে পারবেন। বাঘের পিঠে উঠতেছে। বিশাল পাহাড়, ও সে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় কলা গাছ লাগানো হয়েছে, এছাড়া শালবন। আর একটু উপরে উঠে যাচ্ছি কি কি ভিউ আছে দেখার জন্য। এখানে দেখাচ্ছে যে কিভাবে তারা হরিণ শিকার করে আনতো। তারপরে সামনে একটি স্ট্যাচু আছে, যেটা হচ্ছে আদিবাসীদের স্ট্যাচু। তারপরে হচ্ছে ফলদ তার সামনে যাচ্ছে এখন ওইদিকে। সুন্দর রাস্তা। অনেক ধরনের পাখির শব্দ শোনা যাচ্ছে। শিমুল ফুল গাছ। ট্রেডিশনাল ফুড মার্কেট, এখানে বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায়, যেগুলো এই পাহাড়েই উৎপাদন করা হয়েছে এবং এখানে বিক্রি করা হয়। সামনে দেখা যাচ্ছে পাহাড়। এখান থেকে দুইটা রাস্তা আছে, একটা ডান দিকে গেছে, একটা বাম দিকে গেছে। এদিকে প্রবেশ নিষেধ লেখা। আর এখানে হচ্ছে বিশাল পাহাড়ের পাথরগুলো দেখা যাচ্ছে। আমরা আপাতত ডান দিকে যাচ্ছি। আর এই পেঁপে নিয়ে নিলাম, যেহেতু অনেক দূর উঠতেছি, খেয়ে নেই একটু। টেস্ট কেমন দিবস? চূড়া আসার পরে এখানে শেষ হয়ে গেছে। আপাতত এখান থেকে যাওয়ার আর জায়গা নাই, একবারে মাথায় ওঠার জন্য এ পর্যন্ত উঠে যাচ্ছি।
একবারে পুরো ভিউ। এখন নেমে যাচ্ছি, দেখি ওই পাশে রাস্তা আছে কিনা খোঁজার জন্য। এখন হচ্ছে অরিজিনাল হাইকিং শুরু। এটা হচ্ছে মানুষের পথ চলার রাস্তা। এই উপরে পাহাড় বিশাল, নিচে গিরিখাত একবারে বিশাল, অনেক গভীর। এ কেবল গেল। অনেক উপরে। কই দিবস? রাস্তাটা চিকন হয়ে উপরে উঠে গেছে, তো দুর্গম বিধায় এবং রিস্ক আছে, যেহেতু কোনো সেফটি নাই আর সময় নেই আমাদের হাতে। তো আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে। জুম চাষের মাধ্যমে আম গাছ লাগানো হয়েছে পাহাড়ের উপরে। এখানে একটা ঘর আছে, ভেঙে গেছে যদিও, পরিত্যক্ত। কিছু থাকবে না। পিছলে পড়ে যায় কিনা সেই সন্দেহ। শুকনো পাতা পার লাগলে পা পিছলে যাবে। যাওয়ার রাস্তা আছে, একটা লোক দেখা যাচ্ছে বন থেকে কিছু নিয়ে আসতেছেন উনি কাঁধে করে। ওই পাশে সুন্দর ছোট্ট সরু রাস্তা, যেটা হচ্ছে ভিতরে জঙ্গলের ভিতরে চলে গেছে। এই রাস্তাটুকু নিয়ে আমি আসলাম। এখানে আর কিছু দেখার মতো নাই, এখন হচ্ছে আবার উপরে ফিরে যাচ্ছে। একবারে পাথর। ঘাই ঘেমে অবস্থা খুবই খারাপ, এখন আর কোনো ছবি তোলার মুডও নাই। জাস্ট পিকগুলো একটু দেখে যাব।
পেলাম না। এখন ডাব কাটছে, অনেক হাঁপিয়ে গেছি আমরা। তেইশ আঙ্গুল সাবধান। পর্যটন কেন্দ্রে ছোট্ট একটা চিড়িয়াখানা, এখানে হরিণ দেখা যাচ্ছে, হরিণ শাবক, ছাগলের মতো একেবারে। চিড়িয়াখানা, এখানে বিভিন্ন ধরনের বানর আছে। ঝুলন্ত সেতু, এর মাধ্যমে শেষ হচ্ছে মেঘলা ঘোরা। দেখা হচ্ছে কক্সবাজারে গিয়ে।